এটি কোনো ত্রাণ বা ব্যাংক থেকে টাকা তোলার লাইন নয়। এভাবেই দলে দলে সিরিয়ার সশস্ত্র গ্রুপের কাছে অস্ত্র জমা দিচ্ছেন আসাদ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও সেনা সদস্যরা। গেল ৮ ডিসেম্বর বিদ্রোহীদের টানা ১২ দিনের আকস্মিক অভিযানে দেশ ছেড়ে পালান দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে স্বৈরশাসন চালানো বাশার আল আসাদ। তারপরই ছিন্ন ভিন্ন হয়ে পড়ে সিরিয়ার সামরিক বাহিনী। ক্ষমতার দখল যায় হায়াত আল তাহরির আল শাম তথা HTS নামে একটি সশস্ত্র গোষ্ঠীর হাতে। ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন স্থানে আসাদ বাহিনীর সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। সেই ঘোষণা মোতাবেক সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তার্তুসে আসাদের রাজনৈতিক দল বার্থ পার্টির আঞ্চলিক সদর দপ্তরে অস্ত্র জমা দিতে আসেন সাবেক সেনা সদস্যরা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সেখানে অস্ত্র জমা নেয়ার কাজ করছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আহরার আল শাম। এর আগে আসাদ বাহিনীর সেনা সদস্য ও আসাদ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের তার্তুসে বার্থ পার্টির কার্যালয়ে নিজেদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দেয় গোষ্ঠীটি। বিদ্রোহীরা যখন ক্ষমতা দখল করতে আসে তখন আমি দারা শহরে দায়িত্বরত ছিলাম। তারা কোনো প্রকার রক্তপাত ছাড়াই আমাদের সরে যেতে নির্দেশ দেয়। আমরাও কোনো লড়াই না করে সেনা প্রত্যাহার করি। এখন এখানে এসেছি বিষয়গুলো মীমাংসা করতে। আমরা আশা করি দেশের জন্য এটি একটি ভালো পদক্ষেপ হবে। বিদ্রোহীরা ক্ষমতা দখল করার পর সিরিয়ার অবস্থা ভালো বলেও মন্তব্য করেন সাবেক সেনা সদস্যরা। আসাদ বাহিনীর সেনারা অস্ত্র সমর্পণ ও মীমাংসা বিষয়ে সহযোগিতা করছে বলে জানান আহরার আল শামের কর্মকর্তারা। আমি এখানে বিষয়গুলো মীমাংসা করতে এসেছি। এখানে কোনো ভয় নেই, পরিস্থিতিও আগের তুলনায় অনেক ভালো। আমরা এখন নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারছি, যা আগে নিরাপত্তার দোহাই দিয়ে চেপে রাখতে হতো। অস্ত্র জমা দিতে এসে সেনা সদস্যদের উপর আসাদ সরকারের সময় চলা নিপীড়ন ও বৈষম্যের গল্প তুলে ধরেন অনেক সেনা সদস্য। এ সময় তারা আসাদ সরকারকে উৎখাতের জন্য বিদ্রোহীদের প্রতি কৃতজ্ঞতাও জানান। যারা আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল এবং আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছিল, সেসব স্বৈরাচার থেকে মুক্তি পেয়ে আমরা আমাদের অবস্থান ঠিক করতে এসেছি। এখন আমরা কাজ করতে পারি এবং আমাদের পরিবারের জন্য জীবিকা নির্বাহ করতে পারি। আগে আমাদের সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছিল, এমনকি সামরিক ছুটিও দেওয়া হতো না। আসাদ সরকার আমাদের পরিবারের কাছে আসার জন্য মাসে মাত্র 2 দিন ছুটি দিত। এমন অবস্থা থেকে মুক্তি পেতে আমরা বৃথা চেষ্টা করে যাচ্ছিলাম। সম্মানিত মুজাহিদিনদের ধন্যবাদ, তাদের জন্য আমাদের বিষয়গুলো সহজ হয়ে গেল। আমরা এখন কাজ করতে এবং আমাদের পরিবারকে খাওয়াতে সক্ষম হয়েছি। আসাদের হাত থেকে মুক্তি পেলেও বিশ্লেষকরা মনে করছেন সিরিয়ার পুনর্গঠন এখনও বহুদূর। যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে পুনরায় সচল করতে প্রচুর পরিমাণ বৈদেশিক সহায়তা এবং আসাদ বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজন। এক্ষেত্রে মূল ভূমিকা পালন করতে পারে সীমান্তবর্তী প্রভাবশালী দেশ তুরস্ক। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।